ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে চান বা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান। আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য ভালো একটা কার্ড খুঁজতেছেন বা আপনি অনেক জায়গা থেকে কার্ড নিয়েছেন বা সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে ডিক্লাইন হয়ে যায় বা কার্ড আপনার বন্ধ হয়ে যায় এবং কার্ড টার্মিনেট হয়ে যায় বা এইসব ধরনের যদি আপনি অন্য জায়গা থেকে কার্ড নিয়ে থাকেন, তো এই ওয়েবসাইট থেকে কার্ড নিলে আপনার এরকম কোনো সমস্যা হবে না। তো আপনি এই ওয়েবসাইটে কার্ড আপনি ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে আপনি ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড। তো এখান থেকে আমি আপনাকে কোন কার্ডটি নিতে বলব? আপনি এখান থেকে চাইলে ভিসা বা মাস্টার কার্ড ২ টার একটা চাইলে নিতে পারেন এবং আপনি এই ওয়েবসাইটে কার্ড নিলে আপনি কি Google Play Store ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, আপনি পারবেন। আপনি চাইলে Facebook অ্যাড এ ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি Google অ্যাড এ ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি অনলাইন কোর্স কিনতে পারবেন, চাইলে আপনি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন, চাইলে আপনি হোস্টিং এও বাই করতে পারবেন এই কার্ড দিয়ে। এবং ধরেন আপনি এই ওয়েবসাইটে একটা কার্ড নিয়েছেন এবং $10 ব্যবহার করেছেন, চাচ্ছেন না বাকিটা ইউজ করতে, তাহলে আপনি চাইলে সেই ব্যালেন্সও উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি আপনাকে এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনের নিচে আ আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কমেন্ট সেকশনেও আমি এটাকে পিন করে দেব। আর আপনার নাম দেখতেই পাচ্ছেন এখানে swipecardlink.com আপনারা সরাসরি ভিজিট করতে পারেন। তো ভিজিট করার পর আপনি এখান থেকে কার্ড কিভাবে দেখবেন? তো কার্ড দেখার জন্য আপনি এখানে কি করবেন? এই যে মেনু বারে যে একটা অপশন দেখেন মেনু বারে, এই মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে এই কার্ড যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আপনি এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে অনেক রকমের কার্ড পাবেন। আপনি এখানে চাইলে $200 এর কার্ড নিতে পারবেন, চাইলে আপনি $50 এর কার্ড নিতে পারবেন। এখান থেকে দেখেন আপনি অনেকগুলা সেকশন পাবেন। একটা হচ্ছে ভিসা, একটা মাস্টার কার্ড এবং একটা হচ্ছে অ্যা এখান থেকে আপনি যেকোনো একটা কার্ড নিতে পারেন। আমি এখান থেকে $50 এর কার্ড নিবো। আমি যদি এখানে $50 কার্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে $50 এর কার্ডগুলো আ এখানে শো হয়েছে। এখন বলতে পারেন যে ভাই $50 এর কার্ডের প্রাইস কত? দেখেন এখানে প্রাইস কিন্তু দেওয়াই আছে এবং কার্ডের মধ্যে $50 থাকবে। এটা আপনি ১ম বার আপনাকে এই কার্ড নিতে হবে এবং $50 কার্ডের প্রাইস এবং কার্ডের মধ্যে $50 থাকবে সেটা আপনি ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনি $1 ও রিলোড করতে পারবেন এই কার্ডের মধ্যে। ঠিক আছে? তো আমি যদি এই $50 কার্ডে ট্যাপ করি, দেখেন দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি পারচেজ এ ক্লিক করি, আমি কিন্তু এখন পারচেজ করতে পারব না। কেন পারব না? আমি যখনই পারচেজ করতে যাবো আমাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে বা অ্যাকাউন্ট লগইন করতে বলতেছে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে লগইন করব। আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনাদের দেখেন ক্রিয়েট এ এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এখানে ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন এ ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কি করবেন? এখান থেকে সাইন ইন করবেন। বা আমি এখান থেকে দেখেন সাইন ইন করতেছি এখন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগইন করেছি বা আপনারাও এরকম ড্যাশবোর্ড পাবেন। আপনি যখন লগইন করবেন, আপনি এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স নামে একটা অপশন আছে। এখানে আপনার কারেন্ট ব্যালেন্স আপনার 0 থাকবে। আপনাকে এখানে ১ম এ এই কারেন্ট ব্যালেন্সে টাকা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আপনি এখান থেকে দেখেন এই যে মাই কার্ডে এখানে আপনি একটা কার্ড দেখতে পারবেন। তো এখানে আপনাকে ১ম এ ডিপোজিট করতে হবে। চলুন আমরা এখানে ডিপোজিট করি। তো ডিপোজিট করার জন্য দেখেন এখানে যে মেনু বারে ক্লিক করার পর দেখেন এখানে পাবেন ডিপোজিট। তারপরে এখানে ডিপোজিট মাইন্ড তে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ব্যাংক রয়েছে, মিডল্যান্ড ব্যাংক, তারপর নগদ, পূবালী ব্যাংক, রকেট। এখানে একটা মজার বিষয় দেখেন, আপনি চাইলে এখানে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে পারছেন। ঠিক আছে? তো আমি এখান থেকে নগদ দিয়ে ক্লিক করতেছি। যদি আপনার নগদ অ্যাকাউন্ট নাও থাকে তাহলে আপনি যেকোনো দোকান থেকেও চাইলে পাঠাতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু $50 একটা কার্ড নিতে চাচ্ছি, আমি এখান থেকে ৳৫,৩০০ লিখলাম। তারপরে কনফার্ম ডিপোজিট এ ক্লিক করছি। তো কনফার্ম ডিপোজিট এ ক্লিক করার পর দেখেন এখানে একটা নগদ নাম্বার শো হয়েছে। এই নগদ নাম্বারে আমাকে টাকাটা পাঠিয়ে এখানে ট্রান্সেকশন আইডি বা আপনি যে দোকান থেকে পাঠিয়েছেন সেই দোকানের লাস্ট নাম্বার দিতে পারেন। আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে আপনি যেকোনো নগদের দোকানে গিয়ে এই নাম্বারে ক্যাশ ইন করতে পারবেন। ক্যাশ ইন করার পর তার লাস্টের নাম্বার এখানে দিয়ে সাবমিট করবেন। তো আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। সো আমার টাকা পাঠানো শেষ। আমি এখান থেকে লাস্ট ২ ডিজিট বা ৩ ডিজিট নাম্বার দিবেন আপনি। তারপরে এখানে সাবমিটে যেই আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনার ডিপোজিটটা সাথে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? সাথে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি একটু যে রিলোড দিবেন ব্রাউজারটা দেখবেন যেটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই তো এখানে দেখতে পারবেন যে সরি আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। আমার ড্যাশবোর্ডে যাই আমি। সো গেট স্টার্ট এ সরি ড্যাশবোর্ডে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গেলাম। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যালেন্স রয়েছে ৳৫,৬০০ আগে ছিল ৳৩০০
তো এখন আমি একটা কার্ড কিনে দেখাই। দেখেন আমার এখানে একটা কার্ড বর্তমানে আছে। আমি আরেকটা কার্ড এখান থেকে কিনে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে হচ্ছে আমি যাবো হচ্ছে কার্ডে। কার্ডে যাওয়ার পর আমি এখান থেকে $৫০ একটা কার্ড নিবো। $৫০ সিলেক্ট করলাম। দেখেন এখানে $৫০ কার্ড শো করেছে। এখান থেকে আমি একটা কার্ডে ক্লিক করব। এখান থেকে পারচেজ এ ক্লিক করার সাথে, সাথে দেখবেন যে আমার কার্ডটা ইনস্ট্যান্টলি পারচেজ হয়ে গেছে। দেখেন ইনস্ট্যান্টলি। এই যে আমি যে কার্ডটা কিনলাম একটু আগে দেখেন এই যে $৫০ এর কার্ডটি দেখেন এখানে কিন্তু শো করেছে $৫০ কার্ডটি। তো আমি যদি এখানে ম্যানেজ এ ক্লিক করি, আমি এই কার্ডটা আপনি এখন এই কার্ডটা দেখবেন কিভাবে? তো দেখবেন যে এখানে ড্যাশবোর্ড থেকে আপনি এই মাই কার্ড এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কার্ড দেখতে পারবেন এবং ব্যালেন্স দেখতে পাবেন। এখন ম্যানেজ এ গেলে ম্যানেজ যান দেখবেন যে আপনার কার্ডের এখানে এই যে দেখেন চোখের মতন একটা আইকন আছে। এখানে ক্লিক করলে আপনার এই কার্ডের সম্পূর্ণ নাম্বারটা শো করবে এবং হচ্ছে আপনার এক্সপায়ার ডেট সিভিভি নাম্বার দেখাবে এবং চাইলে এখান থেকে কার্ডের ব্যালেন্স রিলোড করতে পারবেন। দেখেন এই এড মানি তে ক্লিক করলে আজকে ডলার রেট কত দেখতেই পারছেন। $১ সমান ৳২৪। আমি যদি এখানে $১০ লিখি তাহলে $১০ কত টাকা কাটবে দেখতেই পারছেন। কনফার্ম এ করলে আপনাকে আগে কারেন্ট ব্যালেন্সে ডিপোজিট করতে হবে। তারপরে আপনি কা কার্ডে ডলার এড করতে পারবেন। এখন যে $৫০ আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি কার্ডের মধ্যে আরো $১০ ঢুকাবেন। তাহলে কি করবেন এখন? আপনি এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি যে কারেন্ট ব্যালেন্স দেখেন, এই কারেন্ট ব্যালেন্স এ এখানে টাকা আবার এড করতে হবে। কিভাবে এড করবেন? যেভাবে আমরা ডিপোজিট করলাম সেভাবেই। বুঝতে পেরেছেন? তো আরেকটা বিষয় হচ্ছে আপনি এই কার্ডের ব্যালেন্স চাইলে আপনি উইথড্র করতে পারবেন। দেখেন, এখানে দেখেন কার্ডের ব্যালেন্স উইথড্র করতে পারবেন। কার্ডটা আপনি ফ্রিজ করতে পারবেন এবং কার্ড দিয়ে কোথায়, কোথায় ট্রান্সেকশন করেছেন তার এই যে আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? আর আপনি চাইলে তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। দেখেন এখানে লাইভ চ্যাটের অপশন রয়েছে। লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। ঠিক আছে? আর এই ওয়েবসাইটের ট্রাস্টেড একটি ওয়েবসাইট। আমি কেন বলছি দেখেন আপনি ব্যাংকের মাধ্যমে কোনো ওয়েবসাইট পাবেন যে ডিপোজিট করার অপশন, তাদের এখানে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। আপনি চাইলে ব্যাংকেও টাকা ডিপোজিট করে করতে পারবেন। আর আমি চাইবো না আমার কোনো ভিউয়ার্স বা কোনো সাবস্ক্রাইবার কোনো বিপদে পড়ুক। ঠিক আছে? আর কোনো যদি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অ্যাকশন নেব। আল্লাহ হাফেজ। বাই, বাই টাটা।